ঠাকুরের জন্য তালের বড়া বানাবো। তার জন্য দেখো তাল নিয়ে নিয়েছি একটা বড়, আর একটা গোটা নারকেল নিয়েছি, সেটাকে দু টুকরো করে নিয়েছি, আর কলা নিয়েছি, আর ওদিকে ময়দা আছে, সুজি আছে, চিনি আছে। এই যে নারকেলটাকে দুটো টুকরো করে নিয়েছি। আর তালটা কিন্তু বেশ বড়, খুব ভালো তাল, কালো রঙের, খুব সুন্দর তালটা। আমি আগে কলাটাকে ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নেব, হাত দিয়েই ম্যাশ করে নেব, এমনভাবে যেন ডেলা না থাকে। খুব ভালোভাবে এটাকে কষলে নেব। এই দেখো কোনো ডেলা কিন্তু এর মধ্যে নেই। আমরা তালের বড়া করলেই না নারকেল দিয়ে, নারকেল দিলে এত সফট হয় আর এত ভালো লাগে খেতে, দারুণ হয়। আচ্ছা দেখো তালটা কালো এবং খুব সুন্দর তাল, বড় তালটা। একটু এরকম টিপে টিপে নিচ্ছি, তালটা কিন্তু খুব শক্তও না আর একদম তুলতুলে নরমও না। এবার এটাকে মাথাটাকে তুলে তারপর তালটাকে আমি ছাড়িয়ে নেব। কালো রঙের তাল কিন্তু সবসময় ভালো হয়। কালো রঙের তালে কিন্তু কোনো সময় তেতো ভাব থাকে না। এই দেখো মাথাটা উঠিয়ে নিলাম। এবার আপনি সে দেখো কী সুন্দর তালটা ছাড়ানো হচ্ছে। এইভাবে পুরো তালটাকে ছাড়িয়ে নেবো। ও বাবা, এর মধ্যে দেখো দুটো আটি, তালের কিন্তু তিনটে আটি বেরোয়। দেখো তালটা বড় কিন্তু কি বড় বড় দুটো আটি, তিনটে হয়নি, এখানে কিন্তু দুটো আটি রয়েছে তালটায়। এই দেখো দুটো আটি। এবার তালটাকে আমি ওই ঘষণি দিয়ে ওই সব দিয়ে আমি চাচবো না, চাচুনি দিয়ে ওগুলো চাচবো না, আমি সামান্য একটু জল দিয়ে হাত দিয়ে কষলে কষলে মেখে নেব। আমার এইভাবেই সোজা হয় মাখতে, আর এইভাবেই ভালো লাগে আমার মাখতে। এই যে একটু জল দিয়ে এবার ভালো করে তালটাকে কষলে কষলে তালের পালটাকে ভালো করে বের করে নেব। চটকাতে চটকাতে সামান্য একটু যখন জল লাগবে এর মধ্যে জল দিয়ে দিয়ে একটু চটকে নেব। এই দেখো এখানে কিন্তু দেখতে কতটা লাগছে আমি বুঝতে পারছি না, কিন্তু দেখো তোমরা কেমন বুঝতে পারছো কিনা জানি না, অনেকটা তাল। আর এদিকে আমি নারকেলটাও কুড়িয়ে নিলাম। তালটাকে ভালো করে ওর ভেতর থেকে আঁশটাশ সব তুলে ফেলেছি, যেন আঁশ না থাকে। আমি বড় বড় 3 বাটি তাল নিয়েছি, 2 বাটি ময়দা নেব, 2 বাটি ময়দা নিলাম, আর 1 বাটি সুজি নেব। এক বাটি মতো সুজি নিলাম, আর যে কলাটা চটকে রেখেছি পুরো কলাটা দিয়ে দেব। কলাটা দিয়ে দিলাম, আর 2 বাটির মতো চিনি দেব। আমার কিন্তু এখানে অনেকটা করেই সব কিছু নেওয়া, যার জন্য সব কিন্তু একটু বেশি বেশি দিতে হচ্ছে। যে পুরো আর্ধেক নারকেল কোড়া এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। পুরো আর্ধেকটা নারকেলও দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো জল টল কিচ্ছু লাগবে না। দেখো ভর্তি ভর্তি 2 বাটি চিনি দিয়ে দেবো। এবার ভালো করে চটকে চটকে মেখে নেবো, আর মাখা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। এর মধ্যে মাখার পরে যদি একটু টাইট মনে হয় তাহলে আবার একটু তাল দিয়ে দেবে। খুব ভালো করে আমি চটকিয়ে নেব। মাখাটা যত কষলে কষলে মাখা হবে তত তালের বড়া কিন্তু খুব সুন্দর হয় খেতে। যত চটকে মাখা হবে, এই যে আমি আরেকটু তাল দিয়ে দিলাম। খুব ভালো করে যত মাখা হবে তালের বড়া কিন্তু তত সুন্দর হবে। আবারও একটু আমি তাল দিয়ে নিলাম। এবার খুব ভালো করে দেখো মেখে রেখেছি, এরকম থিকনেসটা হবে। এই যে দেখবে তালের বড়া যখন ভাজা হবে একদম তুলতুলে নরম হবে। আর ওদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, বেশি করে রিফাইন্ড অয়েল কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। বেশি করে তেল দিয়ে দিলাম। এবার আমি বড়াগুলো সব ভেজে নেব। ছোট 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 আকারে বলগুলো দেব, দেখবে ফুলে কত বড় বড় হয়ে যাবে। আর বড়াগুলো একদম তুলতুলে হবে। দেখো বড়াগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি, কি সুন্দর ফুলে ফুলে উঠেছে।
বড়াগুলো সব আমি তুলে নিচ্ছি। এইভাবে বড়া ভেজে দেখবে, দারুণ লাগে। কলা দেবে বড়া ভাজার সময়। তালের বড়া কিন্তু আমার দেখো ভাজা হয়ে গেছে, আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর তুলতুলে হয়েছে একদম। আর এইভাবে কলা দিয়ে বড়া ভেজে দেখবে, নারকেল, কলা, সুজি, ময়দা, দারুণ লাগে বড়া। তোমাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বড়াগুলো সব আমি তুলে নিচ্ছি। তালের বড়া কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে।